আমার ভাইরা, আবু তুমি আল্লাহর কোরআনটা জীবনের সাথে সেটিং ফিটিং করে নিবা না? আহারে মুরব্বী বাবা, তুমি কেন আল্লাহর কোরআনটা মেনে নিবা না রে বাবা? ও মুসলমান ভাই রে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আরেকটা জায়গায় বলে দিলাম, নবী গো, কোন বান্দা যদি আমি আল্লাহ একবার নয় দুইবার নয় একটা বার যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দার দিকে আমার পার্লামেন্ট থেকে কুদরতি 10টি কদম আগায় দেই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ পাক বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর বান্দাদেরকে বলে দেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে একটি বার চলে আসে, একটি বার যদি আল্লাহ বলে স্মরণ করে, নবী গো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার দিকে আমার কুদরতি পার্লামেন্ট থেকে 10টি কদম আগায় দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন তো, সেই আল্লাহর দিকে আপনার আমার যাবার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা রে, আমার বগুড়ার বাবারা, গাবতলী থানার বাইরারি, একটু দিলের কান লাগে শোনো, কেন তুমি আল্লাহওয়ালা হবা না? আহারে, কেন তুমি কোরআনটা মেনে নিবা না? কেন তুমি আল্লাহওয়ালা হবে না? কেন তুমি নবীকে মহব্বত করবে না? আমার ভাইরা রে, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে সবার একদিন চলে যাইতে হবে। আহারে, এই দুনিয়াত কিন্তু আমরা কেউ থাকার জন্য আসি নাই ভাই রে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের জগৎ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন, কবরের জগৎ আছে না নাই? আমার ভাইরা রে, আজকে যদি আপনার মৃত্যু হয়, আমার যদি আজকে মৃত্যু হয়, এই টুপিটা খুলে নিবে, জুব্বাটা আমার খুলে নিবে, হাত থেকে ঘড়িটা খুলে নিবে, আমার এই মাফলালটা কোটিটা খুলে নিবে, সব কিছু খুলে নেওয়ার পরে শুধু 3.5 হাত মাটির ভিতরে একটা সাদা কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? না ওইখানে কি কোনো টাকা দিবে? এই যে এরা যে বিরক্ত করে, এরা কারা? একটু জিকির করে লা ইলাহা